আলীবর্দী খাঁ আক্রমণ করার সময় উনি আর এই বাড়ি ঋষিকেশ মিত্র মহাশয়ের বাড়ি, 3টে ধাপে বাড়ি। আচ্ছা আচ্ছা, ডুব ছিল ওই ঘাটটায় আপনারা দেখেছিলেন? আমার তখন বয়স কম ছিল, মোটামুটি 9 বছর বয়স। আচ্ছা আচ্ছা। কাটোয়ার দাইহাটে ঢুকতে গিয়েই সামনে এরকম একটা মোড় পড়বে, এই মোড়ে লেখা আছে আই লাভ দাইহাট। তো বন্ধুরা চলুন ভিডিওটা তাহলে শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়লাম আরও একটি নতুন ট্রিপে। আর আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক কাটোয়ার দাইহাটে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা এনজয় করুন। কোন রোড ধরে যাচ্ছি আমরা? NH 34 ধরে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ হয়ে এখান থেকে শুরু হয়ে গেল 6 লেন হাইওয়ে। এতক্ষণ আমরা মেনলি 2 লেনে ছিলাম, সিঙ্গেল লেন, যাকে সিঙ্গেল লেন হাইওয়ে বলে। রাজবেরিয়া পার করলেই এইখানে 6 লেন হাইওয়েটা শুরু হয়ে গেল। রাস্তা এখন অনেক ভালো। এখান থেকে শুরু হয়ে গেল জাগুলির ব্রিজ, এর নিচে আমরা 4টা চৌমাথা পেরিয়ে গেলাম। বন্ধুরা আমরা এসে গেছি রানাঘাটে। এটা হলো রানাঘাটের যে বেগোপাড়া, সেই বেগোপাড়ায় এসে গেছি। এই রানাঘাটে 4খানা ফ্লাইওভার হয়েছে টোটাল। হয়েছে মনোরমা হসপিটাল, বাঁ সাইডে মনোরমা হসপিটাল। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সমস্ত রানাঘাটের ভেতরের এই পার্টটা পার করতে কী পরিমাণ জাম লাগতো। রানাঘাট বাস স্ট্যান্ড এই পার করা ভীষণ টাফ ব্যাপার ছিল। এটা হচ্ছে নিউ চূর্ণী ব্রিজ, ওটা হচ্ছে ওই পাশেরটা হচ্ছে ওল্ড চূর্ণী ব্রিজ, এটা হচ্ছে কোর্টমোড় ফ্লাইওভার। চার নম্বর ফ্লাইওভার পার করছি। তো উপর দিয়ে চলে গেল সোজা কৃষ্ণনগর বাইপাস, সোজা টানা বেরিয়ে যাবে বহরমপুরের দিকে। বহরমপুরের দিকে মানে কি কৃষ্ণনগরটাকে পার করে বহরমপুরের দিকে ধুবুলিয়ার দিকের যে রাস্তাটা ওই দিকে গিয়ে মিশবে। তা আমরা ওইদিকে তো যাচ্ছি না, আমরা যাব নবদ্বীপ মোড়ের দিকে। তাই আমরা নিচে এই সার্ভিস রোডটা ধরে নিলাম। এই সার্ভিস রোডটা দিয়ে সোজা গিয়ে নবদ্বীপ মোড়। এইসব দোকানগুলো সব বিখ্যাত বিখ্যাত দোকান এখন একেবারে বন্ধ হয়ে গেছে, আর চলে না। সেই পান্ততীর্থ ছিল, ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার ছিল, এ সব বন্ধ হয়ে গেছে। বড় বড় দোকান, বিশাল তার সেল, এখন এখানে কোনো বাস দাঁড়ায় না, এখন সব টানা বেরিয়ে যায়। আমরা নবদ্বীপ চলে এসেছি। এই হচ্ছে গৌরাঙ্গ সেতু। গঙ্গার উপর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, ডান দিকে মায়াপুরের ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। এইটা হচ্ছে দাইহাট রোড। তো আমরা কাটোয়া রোড থেকে উল্টো পথে ডান দিকে ঢুকে গেলাম, উল্টো দিকটা গিয়ে ডান দিকের রাস্তায় ঢুকে গেলাম। এটাকে বলে দাইহাট রোড। এখানে চলে এসছি বন্ধুরা আমরা দাইহাটে। আমরা এখন দেখতে যাচ্ছি ভাস্কর পণ্ডিতের যে দুর্গা মন্দির, ওটা দেখতে। তার সাথে পাশে কি কিশোরী মন্দির। চলুন আগে দেখে আসি কিশোরী মন্দির। চলুন ভিতরে যাই। মন্দিরে ঢুকতেই দুপাশে দুটো লোহার গেট পড়লো, আর আমরা গেট পেরিয়ে ভিতরে ঢুকে গেলাম। এই মন্দিরটা একদম বাজারের মধ্যে পড়বে। আমরা এখন যাচ্ছি কিশোরী মন্দির দেখতে। আর এই হচ্ছে ভাস্কর পণ্ডিতের যে দুর্গা মণ্ডপ, সেইটা সেই তখনকার সময় শতাব্দী প্রাচীন।
এখানে আছে শিব মন্দির, এখানে আছে লোকনাথ বাবার মন্দির। জয় বাবা লোকনাথ। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের সমাধি ক্ষেত্র। 1740 সালে মৃত্যু হওয়ার পর অস্থি সমাধিস্থল এটা। আর এই জায়গায় 250 থেকে 300 বছর আগে গঙ্গা প্রবাহিত হতো। 12খানা ঘাট আর 13খানা হাট, তাই এর নাম হচ্ছে ডাইহাট। এখন গঙ্গা এখান থেকে 2 কিলোমিটার দূরে সরে গেছে। আমরা এখন ভিতরে ঢুকছি। গেট খুলে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। সকাল মন্দিরে চলে এসেছি, তখন মন্দির ভালো মতো খোলেনি। সতেরোশো 40 থেকে 50 সালে এর অস্তিত্ব সম্পর্কে ইতিহাসে পাওয়া যায়। দেয়ালে আছে খোদাই করা বিভিন্ন দেবদেবীর ছবি এবং তার ইতিহাসের কথা, আর সামনেই রয়েছে একটা তুলসী মঞ্চ। পাশাপাশি রয়েছে 3টে শিব মন্দির। আমরা যখন মন্দিরটি ঘুরে দেখছিলাম, আশেপাশে কাউকে দেখতে পেলাম না। খুব সকালে এসেছি, সবে মন্দিরটা খুলেছে। তো আমরা এখানে ঘুরে দেখলাম, দেখে আমাদের ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, দাইহাটে আসলে এই জায়গাটা অবশ্যই দেখতে আসবেন। হচ্ছে কিশোর কিশোরী মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। আর আমরা ঢুকতেই যে মন্দিরটা দেখলাম ওইটা হচ্ছে ভাস্কর পণ্ডিতের দুর্গা মন্দির। উনি যখন দুর্গাপুজো করছিল, দুর্গাপুজো করে উনি দুর্গা ঠাকুর যখন গঙ্গায় বিসর্জন করতে যাচ্ছিলেন, আলীবর্দী খাঁ আক্রমণ করেন এবং আক্রমণ করার জন্য উনি তখন পালিয়ে যায়। আর উনি এই পুজোটা উনি স্থাপন করেছেন। মন্দিরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম, ভীষণ গরম লাগছিল। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। ভাস্কর পণ্ডিতের দুর্গা মণ্ডপটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্দিরের বেদিটি পাকা করে বাঁধানো, গ্রিল দিয়ে ঘেরা, আর সামনে সুন্দর করে আলপনা আঁকা। জায়গাটি দেখে ভীষণ ভালো লাগলো। আর চারিপাশে খোলা। আর এই মন্দিরের পিছনেই রয়েছে কিশোর কিশোরী রাধাকৃষ্ণের মন্দির। এই দাইহাটে রয়েছে 500 থেকে 600 বছরের ইতিহাস। কথিত আছে কাটোয়ার এই দাইহাটের ওপর দিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব উনি হেঁটে গেছেন। ওই যে সাদা বাড়ি, হ্যাঁ, পুকুর পাড়ের পাশ দিয়ে যাচ্ছি। এটাও একটা মন্দির। বাণিজ্য নগরী হিসাবে নাম ছিল এই দাইহাটের। মোগল ও বাংলার নবাবদের হাত ঘুরে বর্ধমান রাজাদের হাতে আসে এই জনপদ। বর্গী হামলায় তছনছ হয়ে যায় এই শহর। ইতিহাস বলে ভাস্কর পণ্ডিতের সৈন্যরা এই শহরের গৌরবকে নষ্ট করে। আবুল ফজলের আইনি আকবর গ্রন্থে যে ইন্দ্রাণী পরগনার উল্লেখ আছে তা গড়ে ওঠে এই দাইহাটকে কেন্দ্র করে। মোগল আমলের মোটা রাজস্ব যেত এই দাইহাট থেকে, আর 6 বার এইখানে বর্গীরা আক্রমণ করে। আমরা এখন বন্ধুরা যাচ্ছি বিখ্যাত সেই সাদা বাড়ি দেখতে। এই বাড়িটির রং সাদা, তাই এই বাড়িটির নাম হচ্ছে সাদা বাড়ি। সেই সময় দাইহাটে রাসের দিন শক্তির আরাধনা করা হতো। আমরা এসে গেছি সাদা বাড়ির কাছে। আপনাদের অবসর সময়ে চলে আসতে পারেন এই দাইহাটে। এই সাদা বাড়িটির সামনে রয়েছে বিশাল বড় একটা মাঠ, আর এটা বিখ্যাত জমিদার যামিনী মিত্র মহাশয় তারই বাড়ি। এই যামিনী মিত্রের নামে যামিনী থিয়েটার রয়েছে পাইকপাড়ায়। বাড়িটি ওয়েল মেনটেন। চলুন ঘুরে দেখি। এটা কি বন্ধ আছে এখন? আপনি এখানে থাকেন? আর লাল বাড়িটা হচ্ছে? ওরা দুই ভাই। দুই ভাই ছিল। এরা দুই ভাই, ওখানে এক ভাই করেছে। আচ্ছা, আর শুটিংটা হয়েছিল ওই লাল বাড়িতে? লাল বাড়ি। আচ্ছা, এই বাড়িটা কি তালা দিয়েই থাকে? না, নিচে তলায় লোকজন আসে? লোকজন আসা যায়। আচ্ছা আচ্ছা, মেনটেন হয়, তাই তো? আপনি এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি ডুবে, আচ্ছা আচ্ছা, ডুব ছিল ওই ঘাটটায়। আপনারা দেখেছিলেন? আমার তখন বয়স কম ছিল, মোটামুটি 9 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ভালোই লাগলো। বাহ,
ধন্যবাদ। আচ্ছা। এই বাড়িতে সেই সময় বাংলা ছবির শুটিং হয়েছিল। এটা একদম স্টেশনের উল্টো দিকে। আর এইগুলো হচ্ছে বড় বড় সাবু গাছ। এটা মেনটেন করে, ওয়েল মেনটেন, দেখেই বোঝা যাচ্ছে। শোনা যায় সেই সময় নিশিপদ্ম ছবির শুটিং হয়েছিল এই সাদা বাড়িতে। মহানায়ক উত্তম কুমার এবং সাবিত্রী চ্যাটার্জি ওনারা এই বাড়িতে শুটিং করতে এসেছিলেন। এর পাশেই রয়েছে লাল বাড়ি, তো আমরা সেখানে যাচ্ছি। বিখ্যাত সাদা বাড়ি দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। জমিদার যামিনী মিত্রের বাড়ি দেখে আমরা এখন যাচ্ছি ঋষিকেশ মিত্রের বাড়ি দেখতে, যেটা লাল বাড়ি। এরা ছিল দুই ভাই, সেই সময় পাশাপাশি এরা এই দুটো বাড়ি তৈরি করেছিল। রাস্তার দুপাশে প্রচুর গাছপালা, এত সুন্দর লাগছিল। লাল বাড়ি সাদা বাড়ি দুটোই স্টেশনের গায়ে লাগোয়া, একদম বাড়ির থেকে স্টেশন দেখা যায়। দেখেছি, এই রাস্তা ধরেই যেতে হবে। হ্যাঁ, বাঁদিকে পড়বে, চলো ঠিকই যাচ্ছ। ওই যে বাঁ হাতে লাল বাড়ি। হ্যাঁ, লাল লাল। না না, মিক্স করা হয়, পুরোটাই লাল। হ্যাঁ, স্টেশনের গায়ে। এখানে রাখো। এই হচ্ছে লাল বাড়ি। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি লাল বাড়ির সামনে। এখন আমরা ভিতরে যাচ্ছি, চলুন। 1905 সালে জমিদার ঋষিকেশ মিত্র মহাশয় এই বাড়িটি তৈরি করেন। অদ্ভুত ধরনের বাড়ি, 3টে ধাপে বাড়ি। উত্তর পূর্ব দিকে আছে বড় দিঘি। এই হচ্ছে মিত্রদের লাল বাড়ি। এই দুটো বাড়ি নিয়ে নিশিপদ্ম ছবির শুটিং হয়েছিল। লাল বাড়ির ভিতরটা এটা ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো, বহু পুরনো। শোনা যায় সেই সময় এই বাড়িতে যখন শুটিং হচ্ছিল প্রচুর লোক এসেছিল এবং তাদেরকে সামলানো খুব কষ্ট হয়ে পড়েছিল। খুব সুন্দর পরিবেশ, প্রচুর ফুল গাছ লাগানো আছে, একদম স্টেশনের থেকে একদম গায়ে লাগো। এই লাল বাড়ি বন্ধুরা রিপেয়ারের কাজ চলছে। ওই দেখুন, ওই সব জায়গাগুলো সব রিপেয়ার হচ্ছে। কালারটা দেখে মনে হচ্ছে সদ্য কালার করা হয়েছে, দেখে খুব সুন্দর লাগছে। এখন থিমটা চেঞ্জ হচ্ছে, লাল সাদা এখন হয়ে গেছে। আগে প্রথমে লাল ছিল, এখন লাল সাদা, বর্ডার গুলো সাদা দিয়েছে। আজকে প্রচন্ড গরম পড়েছে, ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আমরা এখন দাঁড়িয়ে আছি লালবাড়ির সামনে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন।